এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম। প্রথমে আপনার মোবাইলের এসএমএস অপশনে যাবেন। এসএমএস অপশনে যাওয়ার পর আপনি এসএমএস রাইট অপশনে লিখবেন এসএসসি বড় হাতের অক্ষরে, তারপর একটি স্পেস দেবেন। স্পেস দিয়ে আপনার যে বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি আপনাকে লিখতে হবে, বোর্ডের প্রথম 3টি লেটার। তো এসএসসি লেখার পর একটা স্পেস দিয়ে দিলাম। স্পেস দেওয়ার পর আপনার বড় হাতের অক্ষরে আমি সিলেট SYL 3টা লেটার লিখলাম। লেখার পর আপনার স্পেস দেওয়ার পর আপনার রোল নাম্বারটি আমি একটি উদাহরণস্বরূপ একটা সংখ্যা বসালাম। রোল নাম্বারটি লেখার পর আপনি একটা স্পেস দিয়ে কোন সালের পরীক্ষার রেজাল্ট দেখতে চাচ্ছেন, তো 2024 সাল, আমি 2024 সাল লিখলাম। উপরের অংশ দেখুন 2 লেখার পর 16222 লেখার পর আপনি যে কোনো একটি নাম্বার থেকে সেন্ড করে দিন। সিম 1 অথবা 2, সিম 1 থেকে আমি সেন্ড করে দিলাম। দ্বিতীয়ত আপনার অ্যাপসের সাহায্যে প্লে স্টোরে যান। প্লে স্টোরে যাওয়ার পর আপনার এসএসসি রেজাল্ট 2024 এসএসসি রেজাল্ট 2024 লিখে সার্চ দিন। 2024 লেখার পর সার্চ দিন। সার্চ দেওয়ার পর প্রথম যে অ্যাপসটি আসবে সেটি আপনি ইনস্টল করুন। ইনস্টল করার পর দেখুন এক্সাম রেজাল্ট বিডি মার্কশিট সহ ইনস্টল হয়ে গেছে। এখন ইনস্টল হওয়ার পর আপনি ওপেনে ক্লিক করুন। ওপেনে ক্লিক করার পর আপনার নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। সে নতুন ইন্টারফেসটি আসার পর আপনি দেখুন, আমি একটু জুম করে নিলাম। এক্সামিনেশন, ইয়ার, বোর্ড, রোল, রেজিস্ট্রেশন নাম্বার আর নিচে একটি অঙ্ক আছে। তো এক্সামিনেশনের পাশে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল, আপনি যদি ভোকেশনাল হন ভোকেশনাল সিলেক্ট করে নেবেন, দাখিল হলে দাখিল সিলেক্ট করে নেবেন। এখন আমি ইয়ারটি সিলেক্ট করে নেব, 2024 সিলেক্ট করে নিলাম। এখন আমি বোর্ড সিলেক্ট করে নেব। বোর্ড এখানে দেখুন বরিশাল, চিটাগং, কুমিল্লা, আমি ঢাকা বোর্ড সিলেক্ট করে নিলাম। রোল নাম্বার, পরবর্তীতে আপনার রোল নাম্বারটি আপনি এই খালি ঘরটিতে আপনার রোল নাম্বারটি প্রবেশ করাবেন। রেজিস্ট্রেশন নাম্বার, খালি ঘরটিতে আপনার রেজিস্ট্রেশন নাম্বার প্রবেশ করাবেন। নিচের অংশে অঙ্কটি আছে, অঙ্কটির যোগফল আপনি প্রবেশ করান। প্রবেশ করানো শেষ হলে আপনি সাবমিটে ক্লিক করুন। তৃতীয়ত আপনি গুগল সার্চে যাবেন। গুগল সার্চে গিয়ে ঢাকা এডুকেশন বোর্ড, আপনি ঢাকা লিখে এডুকেশন বোর্ড লেখার পর আপনি সার্চ দিবেন। দেখুন আমি যেভাবে লিখতেছি আপনি ওইভাবে লিখবেন। লেখার পর আপনি সার্চে দিবেন ঢাকা এডুকেশন বোর্ড। লেখার পর সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর ঢাকা এডুকেশন বোর্ড ইন্টারফেসটি চলে আসছে এবং এটাতে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর আপনার নতুন একটা ইন্টারফেস আসছে। আমি একটু জুম করে নেব। আমার রেজাল্টটি দেখতে হলে কোথায় আমাকে সার্চ করতে হবে বা ক্লিক করতে হবে। রেজাল্ট অ্যাচিভ এই জায়গাটিতে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন পূর্বে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে ফিল আপ করতে হয়, তারপরও আমি পুনরায় আবার দেখিয়ে দিচ্ছি। এক্সামিনেশন, ইয়ার, বোর্ড, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, নিচের অংশে একটি অঙ্ক আছে, সেই অঙ্কটি ফিল আপ করবেন। তো আচ্ছা, এক্সামিনেশন, এসএসসি দাখিল হলে এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল হলে এসএসসি ভোকেশনাল, যেটি আপনার প্রয়োজন সেই অনুযায়ী আপনি সিলেক্ট করে নেবেন। ইয়ার কোন সালের রেজাল্টটি দেখতে চাচ্ছেন
আমি যেহেতু 2024 সালের রেজাল্টটি দেখব, সেহেতু আমি 2024 সিলেক্ট করে নিলাম। বোর্ডটি আপনারা দেখুন, বরিশাল, চিটাগং, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, যশোর। আমি ঢাকা সিলেক্ট করে নিচ্ছি। রুল নাম্বারটি আপনি খালি ঘরটিতে প্রবেশ করাবেন। খালি ঘরটিতে আপনি প্রবেশ করানোর পর পরবর্তীতে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি প্রবেশ করাবেন। রেজিস্ট্রেশন নাম্বারটি প্রবেশ করানো শেষ হলে পরের ধাপে আপনাকে দেখুন একটি অঙ্ক আছে, সেই অঙ্কের রেজাল্ট বা যোগফলটা কত সেটি আপনি খালি ঘরটিতে তুলুন। তোলার পর সাবমিটে ক্লিক করার পর ওর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। তিনভাবে আপনার পরীক্ষার রেজাল্টটি আপনি জানতে পারবেন, যা আমি আমার এই ভিডিওতে আলোচনা করেছি। ধন্যবাদ বন্ধুরা।